কুল্লু ওয়ালিয়িন ওয়া ওয়ালিয়াতিন লিল্লাহি তাআলা সিওয়াস সাহাবা ওয়াত তাবিঈন ওয়াল আইম্মাতিদ দ্বীন। সুবহানাল্লাহ। তার নাম হবে আব্দুল কাদের, বাড়ি হবে জিলানে, ইরানে। সে ব্যক্তি আমি আল্লাহ এবং আমার রসুলের পক্ষ থেকে এই কথা বলার জন্য আদিষ্ট হবেন। এই কথা বলবেন উনি বাগদাদের জামে মসজিদের মিম্বরে বসে কথা বলবেন। আমার এই দুই কদম আল্লাহর সমস্ত ওলিদের কাঁধের উপর। এই কথা বলার হুকুম আমি আল্লাহ তাকে দিয়েছি। এই আব্দুল কাদের বাগদাদের মসজিদের জামে মসজিদের মিম্বরের উপর বসে এই ঘোষণা দিতে আমি এবং আমার রসুলের পক্ষ থেকে উনি আদিষ্ট হবেন, এই ঘোষণা দেবেন। এই জন্য হুজুর গৌসুল আজম বাগদাদের জামে মসজিদের মিম্বরে বসে এই ঘোষণা দিয়েছিলেন, কাদামি আজিহি আলা রাকাবাতে কুল্লে ওয়ালিয়িল্লাহ। আমি আব্দুল কাদেরের দুই কদম আল্লাহর জগতের ওই আইম্মায়ে মুস্তামবিতিনের পর থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত ওলি গাছ কুতুব সকলের কাঁধের উপরে। এই ডিক্লার শুনে সমস্ত ওলি গাছ কুতুব গর্দন ঝুঁকিয়ে গৌসে পাকের কদম মোবারক যারা কাঁধে নিয়েছে তারা এই জগতে আল্লাহর ওলি হিসেবে পরিচিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আউলিয়ায়ে কেরামের মাজারাত করা হয়েছে যে মানুষ দূর দরাজ থেকে আসবে, জিয়ারত করবে, একটু আরামে বসবে, নামাজ পড়বে, দোয়া মুনাজাত করবে, খতম পড়বে, মিলাদ করবে। এই জন্য ওখানে গড় করা হয়েছে যে এটা বউল ঘুম যাবে গড় করছি কেন, জায়রিনরা জিয়ারত করার জন্য গড় করেছে। যে এই গড় ভেঙে ও মাজারে আগুন দিয়ে যারা করতেছে লুটতরাজ, এরা মুসলমান না জাহান্নামী কুত্তো? এরা দিন বুঝে, ধর্ম বুঝে, কোরআন বুঝে? এই জন্য আমি যে দুই লাইন পড়েছি এই দুই লাইন বলে শেষ। দুই লাইন কি বলেছি যে বান্দায়ে পরওয়ারদিগারম, মুসলমান হন, মুমিন হন, ইমানদার হন, নবী ওলির পথে কারা, বেহেশতি কারা, এই দুই লাইনের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলুন। বান্দায়ে পরওয়ারদিগারম উম্মতে আহমদ নবী, दोस्तदारे चार यारम ताबे औलाद आली। एक नंबर परिचय हलो आमी ओई एকক अद्वितीय आल्लाहर बंदा, आमी ईमानदार मुमिन, आमी आल्लाहर बंदा। तारपरे उम्मते आहमद नबी, नबीদের বাদশা, রসুলদের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম আসমানে আহমদ জমিনে মোহাম্মদ। আমি সেই নবীর গোলাম, ঠিক না? হাত তুলে বলুন আমরা কার গোলাম? এরা নবীর গোলাম বলাও শিরিক বলে। এরা হয় আর আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হওয়ার আগে নবীর গোলাম হতে হবে। নবীর গোলাম না হলে আল্লাহর গোলাম হওয়া। উম্মতে আহমদ নবী, আমি নবীর উম্মত গোলাম। যে নবীর নাম আহমদ, যে নবীর নাম মুহাম্মদ, যে নবীর নাম হামেদ, যে নবীর নাম মাহমুদ। সুবহানাল্লাহ বলুন। দোস্তদারে চারে ইয়ারম, আল্লাহ এবং নবীকে মানার পরে আল্লাহর রসুলের সায়ের খোলাফায়ে রাশেদিন
এ সাতজন আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, মাওলা আলী, এই চারজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর সিদ্দিক। ইমামে আজম আবু হানিফার কাছে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত কি জিনিস, কাকে বলে? আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কি? মিলাদ পড়লে সুন্নি নাকি? বলে না, অনেক অসুন্নি অনেক সময় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মিলাদ পড়ে, ঠিক কিনা? হুজুর ওরস করলে সুন্নি নাকি? বলে না। মাজারে গেলে সুন্নি নাকি? বলে না। তো কি করলে সুন্নি? সুন্নির পরিচয় কি? সুন্নির মিটার কি? সুন্নির আলামত কি? কোন জিনিসের নাম সুন্নি? ইমামে আজম জবাব দিয়েছেন, নাহনু নুফাত্তিলুশ শাইখাইন ওয়া নুহিব্বুল খাতানাইন। আবু বকর সিদ্দিক, ফারুক আজম, এই দুইজন নবী রাসূলদের পরে আদম আলাইহিস সালামের উম্মত থেকে আমাদের নবীর সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন, সর্বপ্রথম হলেন, সর্বসেরা হলেন আবু বকর সিদ্দিক। এবং 2 নম্বর হলো ওমর ইবনুল খাত্তাব। এই দুইজনকে সমস্ত মানুষের উপর মর্যাদা দেওয়া, ফজিলত দেওয়া হলো। এটাই হলো সুন্নিয়তের 1 নম্বর টুনি। সুবহানাল্লাহ। ওয়া নুহিব্বুল খাতানাইন, 2 নম্বর টুনি হলো নবীর 2 জামাতা, একজন হলেন হযরতে ওসমান, আরেকজন হলেন মাওলা আলী শেরে খোদা। এই দুইজনকে পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসা। সুবহানাল্লাহ। একসাথে বলে দিয়েছে, আমরা খোলাফায়ে রাশিদিন 7 জনকে ভালোবাসি, আমরা তাদের গোলাম। 7 জন হলেন সমস্ত মানুষের মধ্যে সেরা। এই 7 জনের মধ্যে সর্বসেরা হযরতে আবু বকর সিদ্দিক, ঠিক কিনা? বড়ো মে सबसे पहले जिसने तस्दीक रिसालत की, सदाकत में कोई सिद्दीक अकबर हो नहीं सकता, सदाकत में कोई सिद्दीक अकबर हो नहीं सकता, मिसाले मुस्तफ़ा कोई पैगंबर हो नहीं सकता, सितारे लाख चमके मेरे अनवर हो नहीं सकता। बड़ा करे बोलो কয়টা গেল? 2টা। আরেকটা কি? ওয়ানামসাহু আলাল খুফাইন। এটা আমাদের দেশীয় মশলা না, এটা আরবের মশলা। মৌজার উপর মশে করা, এটা আমাদের এখানে প্রচলন নাই। মৌজার উপর মশে করা, এই হলো সুন্নির পরিচয়। এই লাইন এবং দ্বারা যার ঠিক আছে তার নাম সুন্নি। জিয়ারত করা, মিলাদ করা, এগুলা 2000 সিরিয়ালের পরে এসে ন্যূনতম একটা অংশ। যার আকীদা শুদ্ধ তার নাম সুন্নি। মিলাদ পরদিতের নাম সুন্নি ন, মিশক পরদিতের নাম সুন্নি ন, সুন্নত পালন করে এর নাম সুন্নি না। যার আকীদা শুদ্ধ তার নাম সুন্নি। বড় করে বলুন সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, এজন্য দোস্তদারে 4 ইয়ারম, 4 নবীর 4 খলিফাকে আমরা ভালোবাসি। তবে ঔলাদে আলী, আলীর ঔলাদের আমরা তাবে মানে আমরা হোসাইনি। আমরা কি? আমরা সমস্ত ইমানদার ইমাম হোসেনকে মহব্বত করে কিনা? কিন্তু ইমাম হোসেনকে রাষ্ট্রদ্রোহী বলে দিলে দাহ্য আছে, আছে না নাই? যারা মাজার জ্বলার এখন ব্যাকুন এজিডি মুসলমান, যারা মসজিদে জোটা মারেন এখন ব্যাকুন এজিডি মুসলমান, ঠিক না? হোসাইনি মুসলমান এই ধরনের কাজ করতে পারে, গুনাহ করবে, পাপ করবে, এটা ঠিক। কিন্তু এই সমস্ত আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি কোন ইমানদার করতে পারে? তারপরে মাযহাবে হানাফিয়া দারুম মিল্লাতে হযরত খলিল
আমার মজহাব আছে, আমি মজহাব মানি। গোটা সুন্নি মুসলমানের মজহাব আছে। মজহাব চলো সেটা কয়টা? হানফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। যে কোনো মুসলমান হবে তাকে যে কোনো একটা মজহাবের মুকাল্লিদ হতে হবে, অনুসারী হতে হবে। চাহে হানফি, চাহে শাফিঈ, মালিকি, হাম্বলি, যে কোনো একজন ইমামের মুকাল্লিদ হতে হবে। আর নাইলে সে মুসলমান না, এ ৩২ দলের মুসলমান, জাহান্নামী দলের মুসলমান। আমরা হানফি মুসলমান, ঠিক কিনা? এই জন্য আমরা নামাজের নিয়ত বাঁধার সময় কানের লতির সাথে বৃদ্ধাঙ্গুলির মাথা রাখি, নাভির নিচে হাত রাখি। এটা ইমাম আজমের উসুল, থিওরি। বুঝু তাই না? মজহাবে হানফিয়া দারম, মিল্লতে হযরত খলিল। আমাদের ধর্ম হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। যেমন দেখেন আমাদের কোরবানি আছে না, সাহাবায়ে কেরাম নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল উদহিয়া, এক কোরবানি এটা কি জিনিস? নবী জবাব দিলেন, এ আমার সাহাবীরা সব, এই কোরবানি হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের যতগুলো সুন্নত ছিল, নবী বলেন ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত সুন্নত এগুলো আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। খানসাদানি, নাকসাদানি এগিন বেকিন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। নুক ফেলন, বগল জাপ করন, মুস বেটে করন, দাড়ি লাম্বা করন, এগিন হাসুন্নত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী, আমাদের নবী বলেন যেগুলি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এগুলো আমি নবীরও সুন্নত। তাহলে মিল্লতে হযরত খলিল। তারপরে খাকে পায়ে গাউসে আজম। আমি সমস্ত সুন্নি মুসলমান গৌসে পাকের কদম দুলির বরকত যারা নিতে চায়, কদম দুলি, তারাই হলো সুন্নি ইমানদার। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দুইটা লাইনের মধ্যে ধর্ম, এই দুই লাইনের ভিতর যারা আছে তারা ইমানদার, তারা মুমিন, তারা বেহেশতি, তারা নবীর দল, সিদ্দিকিনের দল, শহীদদের দল, ওলিদের দল, তারাই হলো সিরাতুল মুস্তাকিমের উপর। এর বিপরীতে যত নামাজি, দাজ্জে, টেকেওয়ালা, মসজিদওয়ালা, আজানওয়ালা, কলমা পড়িয়ে, কলমার কথা কইয়ে, কোরআনের কেডা কইয়ে যত আছে, ব্যাগ সিটিং, ব্যাগ কি সিটিং হয় না, ব্যাগছি মুনাফিক, গদ্দার। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যত আছে এটা ব্যস্ত বেশি বের কোনো সুযোগ নেই। ব্যস্ত বেশি তার মধ্যে শূন্য হলে না। বড় ঘর বলুন সুবহানাল্লাহ। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, वो जहन्नम में गया जो उनसे मुस्तगना हुआ है, खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। उच्चाओं से बोलूं सुभान। আমার নবী যেমন হাশরের ময়দানে ওই মাকামে মাহমুদ নামক স্টেজের মধ্যে থাকবেন। আমার নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহর এমন কতগুলো বান্দা, আমি নবীর উম্মতের মধ্যে এমন কতগুলো আল্লাহর ওলি আছে, হাশরের ময়দানে তাদের জন্য নূর দিয়ে মিম্বর বানানো হবে।
তাদের মাথার উপর স্বর্ণের মুকুট পরা হবে, তাদের চেহারা দিয়ে সূর্যের জ্যোতির মতো জ্যোতি বের হবে। এরা খুশিতে আত্মহারা থাকবে, তাদের কোনো ভয় ভীতি পরেশানি থাকবে না। এরাই হলেন আমার নবীর উম্মতের আউলিয়ায়ে কেরাম। তাদের সম্মান মর্যাদা দেখে নবীগণ সিদ্দিকগণ ঈর্ষান্বিত হয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ এই সমস্ত মিম্বরের উপর সূর্যের প্রকাশ বাইর হচ্ছে যে, এত সুন্দর সুন্দর চেহারাওয়ালা, এরা কোন জমানার নবী, কোন দেশের নবী, কোন যুগের নবী? আল্লাহ বলবেন, ও নবীগণ শহীদগণ, এরা কোনো জমানার, কোনো দেশের, কোনো যুগের নবী না, এরা সবাই আমার মাহবুব নবীর উম্মতের আউলিয়ায়ে কেরাম। আমার নবীর উম্মতের ওলিদের মর্যাদা দেখে কিয়ামতের ময়দানে নবীগণ শহীদগণ গিফটটা করবেন। আর এখানে ইসলামের কথা বলে কোরআনের দোয়াই দিয়ে যে সমস্ত গুন্ডা বাহিনীরা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে, জ্বালাচ্ছে, এরা কি মুসলমান? আল্লাহ এদের থেকে দেশকে রক্ষা করুক, দেশকে হেফাজত করুক, সরল মনা সুন্নি মুসলমানের ঈমান আকীদাকে হেফাজত করুক, এই মাহফিলকে কবুল করুক। আমি কোরআনের যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন লাকাদ কানা ফি কাসাসিহিম, আমি পড়ার সময় ভুল পড়েছি, লাহুম একটা পড়েছি, লাকুম মাহজুব, আমি পড়ার সময় ভুল পড়েছি। ওই আয়াতে এরকম আরেকটা আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর জীবনীর ভিতর রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন লাকাদ কানা ফি কাসাসিহিম, নবীদের কাহিনীর ভিতর, আমার আল্লাহর আউলিয়ায়ে কেরামের কাহিনীর ভিতর, জীবনের ভিতর রয়েছে, হে বিশ্বের ইমানদারেরা, তোমাদের জন্য রয়েছে শিক্ষা, ইবরত, তালিম। তোমরা আমার ওলিদের জিন্দগি থেকে শিক্ষা গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওলিরা কি সুদ খেয়েছে? গৌসুল আজম কি সুদ খেয়েছে? মিথ্যা বলেছে? খুন করেছে? জ্বালাও পোড়াও করেছে? ডাকাতি চুরি করেছে? তো আমি কেন করব? আমি ওলিকে, আল্লাহ ওলিদেরকে মহব্বত করলে আমি মিথ্যা বলতে পারবো, গীবত করতে পারবো, সমালোচনা করতে পারবো, মা বাবার নাফরমানি করতে পারবো, সুদ ঘুষ খেতে পারবো, অপকর্ম করতে পারবো, জেনা ব্যভিচার করতে পারবো, অসৎ ব্যবসা করতে পারবো, গুটি বিয়ারি করতে পারবো, মাদকসেবী হতে পারবো না। আমাকে আল্লাহর ওলিদের আদর্শ চরিত্র গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আউলিয়ায়ে কেরামের আদর্শ গ্রহণ করে সত্যিকার ইমানদার হয়ে আল্লাহর ওলিদের ভক্ত হয়ে নবীর গোলাম, সত্যিকার গোলাম হওয়ার তৌফিক দান করুক। হুজুর গৌসুল আজম জিলানী তারিফ, প্রশংসা, গুণগান আমরা কি করব? যার গুণগান করেছেন গরিব নওয়াজ। ইয়া গৌস মুআজ্জম নূর হুদা মুখতার নবী মুখতার খুদা সুলতান দো আলম কুতুব উলা है राज जलालत अर्द समा या गौस मुअज्जम नूर हुदा मुख्तार नबी मुख्तार खुदा दर बज़ में नबी आली शानी सत्तार उयूबे की दरबज़ में नबी आली शानी सत्तर उयूबे मुरीदानी दर मुल्क वलायत सुल्तानी ऐ मुंबई फदलो जोद सखा सुल्तान कुतुब उला है राज जलालत अर्द समा। शेषर लेने की बोलते चल ख्वाजा गरीब नवाज मोइने के गुलामे मोइने के गुलामे अमी मोइनुद्दीन ख्वाजा गरीब नवाज बगदाद অলিকুল সম্রাট, আমি আপনার গোলাম বনে
আমি আপনার দরবারের একটা ভিখারি হয়ে বসে রয়েছি। গোটা ভারতবর্ষের অলিকুল সম্রাট রাজা গরিব নওয়াজ বলতেছেন, ও শাহিন সাহেব বগদাদ, আমি আপনার দরবারের ভিখারি মনে, আপনার গোলাম মনে বসে রয়েছি। আর আর একটা ব্যাংক দুইছে মুসলমান দে গৌসুল আজম হল শিরিক খন্ডু হচ্ছে মুসলমান। মহিনে কে গোলামে তামে তো সব দারিউজা করে, দারিউজা মানে ভিখারি ফার্সি। তুই বাংলা পড়িন না জানাস দে গোল ফার্সি বুঝিবি নি। দারিউজা করে একরামে তু শুদ্ধ, মহিনে কে গোলামে তামে তো সব দারিউজা করে ইকরামে তো শুদ্ধ, শুদ্ধ খাজা আজা কে গোলামে তো শুদ্ধ, শুদ্ধ খাজা আজা কে গোলামে তো শুদ্ধ, দারদ তলব তসলিম রাজা সুলতান দু আলম কুতুবে ওলা हैराज जलालत अर्द समा या गौसे मुआज़्ज़म। गौसे आजम गरीब नवाज कोई दे तू डोले लावाड़ा मारा मुसलमान नोड़े गौसे मुआज़्ज़म बड़ा कर बोलूं सुभानअल्लाह। गौसुल आजम के गौसुल आजम अल्लाह निजे बोलेছেন যে 62 বার আল্লাহ ডাক দিয়েছেন যে ইয়া গৌসুল আজম। আল্লাহ সেই গৌসুল আজমের একটা নজর দিয়ে আমাদের মুর্দা কলবকে জিন্দা করুন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম जमीय गसानी المتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل على بدر التمام، اللهم صل على نور السلام، اللهم صل على مفتاح دار السلام.
اللهم صل على الشفيع في جميع الأنام اللهم رب الحل والحرام ورب البلد الحرام ورب البيت الحرام ورب المشاعر الحرام ورب الركن والزمزم والمقام إلى حضرة حبيبك ونبيك شفيعنا مولانا محمد المصطفى صلى الله عليه وسلم منا السلام واردد علينا منه السلام या इलाही रहमत फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम फरमा खुदा के वास्ते या इलाही अपनी ज़ात किबरिया के वास्ते हाथ उठाया दर पे तेरे मुक्ता के वास्ते दो जहां की नेमत व इज्जत से फरमा सरफराज साहिब दौलत जनाब मुस्तफा के वास्ते करबला रद हमारे मुश्किलें आसान कर अस पे मुश्किल कुशा शेर खुदा के वास्ते अपने करम पर इलाही सदका इमाम हुसैन हजरत ज़ैनुल आबिदीन शाह हुदा के वास्ते जिस्म की रूह के अमराज से हमको हकीम दे पनाया रब शफीउल मुस्लिमीन के वास्ते माफ कर दे खुदा तू जहां मेरे गुनाह उस शहर सिद्दीक़ अकबर वासला के वास्ते अलविदा कर दे हमें और रोने वाली आंख दे ताकि मैं रोता रहूं तेरी रदा के वास्ते दुश्मनाने दीन दुनिया के मुकाबले खुदा फतेह हो ना लेने पर के मुस्तफा के वास्ते मुर्शिद इमाम अहले सुन्नत नूरुल इस्लाम हाशमी जानशीन पीर हसन मुक्तदा के वास्ते इलाही बेअक्तर मोहम्मद रसूल दुआ हम गुनहगार कर तो कबूल अगर दावत हम रखनी व कबूल मानो दस्त दामान आले रसूल इलाही बेअक्तर बनी फातिमा कबर कौले इमाम कुली खातिमा पैगंबर का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दा से मिला दे खुदाया गुनाहों की किश्ती डुबा दे खुदाया तो दरियाए रहमत बहा दे खुदाया हमें ख्वाब गफलत से बाहर मोहम्मद जगा दे खुदाया जगा दे खुदाया रहम कर अपने नाइने करम को भूल जा हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा अपने मीना जुवन मुहिब्बान रसूल से जिलानी कमेटी हबीब मुस्तफा जामे जाल मस्जिद तालुक दरबारी शाखा उद्योगे পরিচর্যা মিলাদুন নবী ও গৌসুল আজম জিলানী উদযাপনে আয়োজিত আজকের সমস্ত নেক ইন্তজামাত কবুল করো এলাকার আমার বিদ্যা বনিতা নারী পুরুষ জওয়ান আয় আল্লাহ প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় আজকের মাহফিল কবুল করো হে মাহফিলের ওসিলায় গৌস পাকের ওসিলায় আমাদের মাহফিল কবুল করো ইমাম হাশিমের ওসিলায় দোয়া কবুল করো আয় আল্লাহ মাহফিলের ওসিলায় এই জায়গার মধ্যে অফুরন্ত রহমত বর্ষণ করো ঘরবাসীকে হেফাজত করে এলাকাবাসীকে আসমানি জমিনি ভরা মুসিবত থেকে হেফাজত করো গোটা বিশ্বের মুসলমানের জান মালকে হেফাজত করো মুসলিম বিশ্বের উপর খাস রহমত নাজিল করো ফলস্তিনের উপর রহমত বর্ষণ করো আয় আল্লাহ গাজার উপর রহমত বর্ষণ করো জালেম বদ্দিন ইহুদি নসারা এদেরকে তুমি চিরতরে ধ্বংস করে দাও বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো আয় আল্লাহ বাংলাদেশকে জালেম থেকে হেফাজত করো বদ্দিন থেকে হেফাজত করো বদমাশাব থেকে হেফাজত করো গোস্তাখ রসুল গোস্তাখ আউলিয়া তাদের থেকে দেশকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন চট্টগ্রামের এই জমিনের উপর খাস রহমত নাজিল করো এই জমিনকে তুমি আবাদ করে দাও লক্ষ কোটি তোমার নেক বান্দারা জমিনের পিঠে পেটে আরাম করতেছে তাদের উসিলে আমাদেরকে আমন নসিব করো হে আল্লাহ জমিনে যত নিয়ায় کرام জমিনকে আবাদ করেছে গৌসুল আজম মজবন্ডারি ইউসুফ সানি জামাল মুস্তাফা ভান্ডারি ইমাম মুজাদ্দিদ শের বাঙ্গালা সৈয়দ আমিনুল হক ফরহাদাওয়ানি মুজাদ শাহজাহান শাহ হযরত আব্দুল হামিদ বগদাদি আফিল আজহারি সুবহানাল্লাহ বিন বাইজিদ তাইফুর রুস্তামি মুফতি গরিবুল্লাহ শাহ শাহ হোসেন ওলিয়া শাহ দাউদ শাহ আমানত আল্লামা কাজী হাসান জামান হাশমি উস্তাদুল উলামা আল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন সুন্নি জানের জান ইমাম আল্লামা হাশমি रहमतुल्लाह बज़दुल हाशिम इस्लाम हाशिम वज़दल आतिकुल्लाह अली चंद भगत करमल शाह बशीरुल्लाह अकमल शाह रहमतुल्लाह हज़रत अब्दुल हक हज़रत मुफ्ती उबैदुल हक नईमी जलालुद्दीन कादरी अमीनुल करीम बाबा हुजूर ज़ैनुल आबिदीन नूरुल इस्लाम फारूकी अल्लामा शफीक अहमद मुफ्ती अनामुल हक वाजिदी सह अल्लामा सैयद नूरुल मुनव्वर अजीजुल हक अल कादरी सह समस्त औलिया बुजुर्गाने दीनेर दरबार आलिया पहुंचे दाও রব্বুল আলামিন আবুল বশর মুতওয়াল্লি আমরা বলা হয়েছে আবুল বশর মুহসিন ওলি সওদাগর শাহ আলম কবির আহমদ ফারুক সওদাগর সালেহ আহমদ লেদু মরহুমা রেহানা বেগম
সালমা বেগম বাদশা মিয়া সহ আব্দুল আলমিন যারা ইন্তেকাল করে কবরে চলে গিয়েছে, সকলের আমরা সকলের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি শাশুড়ি শাশুড়ি চাচা চাচি যারা যেটি হালাল আত্মীয় স্বজন রিশতেদার সমাজি নামাজি মোমেন আশিকে রাসূল নরনারী যারা কবর জগতে চলে গিয়েছে, সকলের আরওয়াহ তৈবার মধ্যে হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দাও, তাদের কবরকে চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। গুনার কারণে আযাব ফলে মাহফিলের উসিলায় আযাব বন্ধ করে দাও। আল্লাহ জিন্দা মুর্দা সকলের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, উস্তাদের গুনাহ মাফ করে দাও, ভাই বোনেদের গুনাহ মাফ করে দাও, পরিবার পরিজনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এলাকার সর্বস্তর পরিচিত মাওলানা নুরুল আবসার আনসারী অসুস্থ মেডিকেলের মধ্যে ভর্তি, অতি সহজা তন্দুরস্তি আফিয়ত নসিব করো। হ্যাঁ মূসা কন্ডক্টর আনোয়ারা মুসলিম মুসলিয়া দরবার শরীফের খাদেম, আমার খুব মহব্বত করে আমাকে মোহাম্মদ সোহেল ইন্ডিয়া থেকে আজকে এসে চিকিৎসা করে, এইভাবে যত মারাত্মক রোগী আছে সেবায় তাম্মা নসিব করো। হে আল্লাহ তাদেরকে শিফায়ে আজেলা কামেলা নসিব করো। ওই সমস্ত রোগ থেকে আমরা পানা চাই যে রোগের কারণে ঘরের মধ্যে অবশ্যই পড়ে থাকতে হয়, যে রোগের কারণে নামাজ পড়তে অসুবিধা হয়, যে রোগের কারণে ঘরের পরিবারের কাছে তুচ্ছের পাত্র হতে হয়, যে রোগের কারণে ছোট বাচ্চারা অকালে এতিম হয়ে যায়, ওই সমস্ত রোগ থেকে তুমি সবাইকে হেফাজত করো। আল্লাহ যে রোগের কারণে পবিত্রতা অর্জন করতে কষ্ট হয়, ওই রোগ থেকে সবাইকে হেফাজত করো। রব্বুল আলামিন সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। হালাল গেজার মধ্যে বরকত নসিব করো, দেশে বিদেশে কামিয়াবি নসিব করো। যে যে কাজের মধ্যে আছে, চাকরি বাকরির মধ্যে আছে, প্রবাসের মধ্যে আছে, উন্নতির তরফে নসিব করো। আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করো। মা বাবার ফরমা বরদার বানিয়ে দাও, নেককার স্বামী নেককার পিতা নেককার ভাই বানিয়ে দাও। আয় আল্লাহ মুরব্বীদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দাও, জওয়ানদেরকে মসজিদমুখী বানিয়ে দাও, মাসুমদের উসিলায় দোয়া কবুল করো, মা বোনদেরকে পর্দা নসিব বানিয়ে দাও, উলামায়ে কেরামের খিদমতকে কবুল করে নাও। রব্বুল আলামিন বারবার তোমার ঘরের তওয়াব নসিব করো, বারবার সোনার মদিনার হাজিরি নসিব করো। হাজী মোহাম্মদ ইসমাইল মতওয়াল্লি রব্বুল আলামিন আমাদের সাথে অনেক মজাকও করে, মহব্বত করে, তার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দাও, শেষ সালামতের মধ্যে বরকত দাও। এই সমস্ত কাজ আঞ্জাম দেওয়ার জন্য তাকে রুহানি ইমানি কুওয়াতের মধ্যে যাওয়া করো। এই মসজিদ পরিচালনার মধ্যে যে সমস্ত মুসল্লিরা আছে, মসজিদের মুসল্লিরা আছে, সকলের হায়াতের মধ্যে বরকত দাও, সুস্থতার মধ্যে দরাজ করে দাও। রব্বুল আলামিন যে সংগঠনের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে তাদেরকে আদর্শবান নবী প্রেমিক হিসেবে কবুল করে নাও। বারবার তোমার ঘরের তওয়াব নসিব করো, বারবার সোনার মদিনার হাজিরি নসিব করো, মওতের বিছানায় প্যারা নবীর দিদার নসিব করো। সবসে গুম্বদ वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तक इमदाद मेरी करने, आजा रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। गौसुल आजम जिलानीर नामे पाकेर उसिलाय, खानदाने पाकेर उसिलाय, शजराय पाकेर उसिलाय, मज़ारे पाकेर उसिलाय, उनार जसदे पाकेर उसिलाय अल्लाह আমাদের দোয়া ফরিয়াদ মুনাজাত কবুল করো। আতিকুল হাসান মাহমুদুল হাসান প্রবাসী
সব সময় সার্বিক সহযোগিতা করে তাদের রোজগারের মধ্যে বরকত নসিব করো। আসমানি জমিনে বড় মুসিবত থেকে হেফাজত করো। যত ভাইয়েরা প্রবাসের মধ্যে আছে আল্লাহ সবাইকে তুমি সমস্ত বলার মাসায়েব থেকে হেফাজত করো, রোজগারের মধ্যে অফুরন্ত বরকত নসিব করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি ওয়া মযহার লুতফিহি ওয়া কাসিম রিজকিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা